ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি আমি দেখেন পি আর পি সি টি দ্বারা প্রকাশ করি আমি। পি আর তে প্রেজেন্ট, পি তে পারফেক্ট, সি তে কন্টিনিউয়াস, টি তে টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন যুক্ত থাকবে অথবা চয়ে ছ থাকবে, হ্যাঁ, অথবা আপনার হচ্ছে যে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় অবশ্যই উল্লেখ থাকতে হবে। দুইটা শর্ত, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে এবং বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন অথবা চয়ে ছ থাকলেই বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেব। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পরবর্তীতে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়ার পরে আমরা সিন্স এবং ফরের ব্যবহার করব। তা শুরু করছি, দেখেন সে 7 দিন যাবত জ্বরে ভুগিতেছে। তাহলে সে এর ইংরেজিটা হচ্ছে হি অথবা শি। আমি এখানে দিলাম শি। সে কি করিতেছে? জ্বরে ভুগিতেছে। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে অবশ্যই এস আলাই দিতে হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর মধ্যে এস আলা কোনটা? হ্যাজ বিন। সো হ্যাজ বিন, শি হ্যাজ বিন কি করিতেছে? জ্বরে ভুগিতেছে। এই জ্বরে ভোগাটা হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ সাফার ফ্রম ফেভার এক ধরনের ফ্রেজ, মানে জ্বর থেকে ভোগা। এস ইউ ডবল এফ ই আর, সাফার, এফ আর ও এম, ফ্রম, এফ ই ভি আর, সাফার ফ্রম ফেভার। যেহেতু হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে সাফারের সাথে কি যুক্ত করে দিতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, সে জ্বর থেকে ভুগিতেছে কয়দিন যাবত? 7 দিন যাবত। এখন এখানে আমরা বুঝতে পারি না যে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। 7 দিন যাবত, যে কোনো 7 দিন। কোন 7 দিন তা বলা নাই। 2008 সালের 7 দিন বা জানুয়ারি মাসের 7 দিন এইরকম কোনো কথা বলা নাই। 7 দিন, যে কোনো 7 দিন। এই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট। এই জন্য আমরা কি করব? ফর 7 ডেজ, ACVN 7 ডেজ। এবার দেখেন তারা 2022 সাল থেকে ইংরেজিতে পড়াশোনা করিতেছে। তার মানে তারা হচ্ছে সাবজেক্ট, তারা পড়াশোনা করিতেছে 2022 সাল থেকে। তাহলে দে যেহেতু বহু বচন, এই জন্য হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর মধ্যে থেকে কি হবে? হ্যাভ বিন হবে। বহু বচন ভার্ব আমাদের সাহায্যকারী ভাব বসাতে হবে। দে হ্যাভ বিন পড়াশোনা করিতেছে। দে হ্যাভ বিন পড়াশোনা করার নিজে হচ্ছে স্টাডিং, STUDY, স্টাডিং, STUDYING, স্টাডিং। কিসে পড়াশোনা করিতেছে? ইংলিশ পড়াশোনা করিতেছে। ENGLISH, ইংলিশ, ইংরেজিতে পড়াশোনা করিতেছে 2022 সাল থেকে। দেখেন এটা একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে 2022 সাল থেকে। তো এই যে নির্দিষ্ট কথা বলা হচ্ছে, এখানে ফর না হয়ে এখানে কি হবে? সিন্স, SINC, সিন্স 2022 সাল থেকে তারা ইংরেজিতে পড়াশোনা করিতেছে।